সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, স্কিল শেয়ার স্টুডিওর আজকের ভিডিওতে আপনাদের সাথে আলাপ করব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের প্যারাগ্রাফ টপিকটি নিয়ে। তো এর আগের ভিডিওতে আমি হোম ট্যাবের ক্লিপবোর্ড এবং ফন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে থাকবে প্যারাগ্রাফ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তো দেখুন, একটা প্যারাগ্রাফ আমি এখানে লিখে রাখছি আগে থেকেই। এটা কিন্তু প্যারাগ্রাফের যে একটা নমুনা ওরকম বা একটা সৌন্দর্য যে সেটা দেখা ফুটে উঠতেছে না এখানে। তো প্যারাগ্রাফের যে কাজ সেটা মূলত আপনি শুধু প্যারাগ্রাফ না, যে কোনো ক্ষেত্রে সেটা প্রয়োগ করতে পারেন। নাম্বারিং বা বিভিন্ন ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন। জাস্ট আমি একটা প্যারাগ্রাফ করে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব। তো সাপোজ ধরেন দ্য ক্যাট সম্পর্কে একটা প্যারাগ্রাফ বা যে কোনো একটা বিষয়বস্তুর হেডিং দিয়ে আপনাদেরকে একটা লেখা লিখতে দিল, তখন আপনারা হেডিংটা লিখবেন। এখানে হেডিংটা হচ্ছে দ্য ক্যাট। তো এটাকে একটু হাইলাইট করব বা একটু ডেকোরেট করব, সেজন্য আমরা কি করব, এটা সিলেক্ট করার পর আপনি এখানে প্যারাগ্রাফ মেনুতে দেখবেন কয়েকটা অ্যালাইনের চিহ্ন আছে, ঠিক আছে? এখানে দেখেন, আমি যখন এটা ক্লিক করব তখন লেখাটা মাঝখানে চলে গেছে, ঠিক আছে? আর যখন এটা ক্লিক করব তখন এটা এক পাশে চলে এসে। তো যেহেতু এটা হেডিং, ঠিক আছে, আমি চাই এটা মাঝখানে থাকুক। আর এটাকে হাইলাইট করার জন্য কি করতে হবে সেটা এর আগে আপনাদেরকে দেখাই দিছি। এখানেও আর একটা অপশান আছে, সেটা হচ্ছে আপনার হেডিংটা হাইলাইট করার মতো। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার চয়েস করতে পারেন, করে এটাকে হাইলাইট করে দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পর এটাকে এখান থেকে বোল্ড করে দিবেন, ঠিক আছে? তো মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবে প্যারাগ্রাফের এটা হচ্ছে একটি কাজ। আর আরেকটি কাজ হচ্ছে, ধরুন আপনি এখানে যে ক্যাট সম্পর্কে বিস্তারিত যা লিখছেন তা আপনি এখন এখন দেখেন অ্যালাইন কোন পাশে আছে। এখন অ্যালাইন আছে বাম পাশে। তা সাধারণত এভাবেই থাকে, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে এই যে অ্যালাইনের যে অপশানটা, কন্ট্রোল জে দিলে আপনি যেটা কিবোর্ডে শর্টকাটে করতে পারবেন, এখানে ক্লিক করলে দেখেন এটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা লাইনের এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণ সমান, ঠিক আছে? আর যখন এটা দিবেন দেখুন পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা দিলে আপনি এই পাশটা কিছু চাপায় যাচ্ছে, কিন্তু যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন প্রত্যেকটা লাইনের এই পাশ থেকে ওই পাশ সমান। মূলত প্যারাগ্রাফের ক্ষেত্রে বা বিস্তারিত কোনো বই বিষয়বস্তু নিয়ে লিখতে গেলে এই ফরম্যাটে এই অপশানটাতে লেখা হয়, ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আপনি এখানে যে প্রত্যেকটা লাইনের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা আপনি বাড়াবেন কিভাবে? এখানে ক্লিক করলে, সরি, এই অপশানটাতে ক্লিক করলে দেখেন এখানে একটা কয়েকটা ফুল সাইজ দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে দেখুন আপনার প্যারাগ্রাফ লাইনের গ্যাপটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে? এখানে আপনি ইচ্ছে মতো লাইনের গ্যাপ করতে পারবেন, ঠিক আছে? তো ওগুলো এই একটা বিষয়। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে বিড়ালের প্রিয় খাদ্যগুলোর একটা লিস্ট করা আছে, ঠিক আছে? তো এই লিস্ট অনুযায়ী আমরা এখন এটাকে এখন নাম্বারিং করব, ঠিক আছে? 1 2 3 এটাকে নাম্বারিং করব। তো নাম্বারিং বা এটাকে হাইলাইট করার জন্য যে আইকনগুলো আছে সেগুলো দিয়ে করব। প্রথমত দেখেন এখানে ডিফল্ট কতগুলো আইকন আছে, ঠিক আছে? যেখানে কতগুলো আইকন আছে আপনি যে কোনো একটা আইকন দিয়ে এগুলোকে চিহ্নিত করতে পারেন। এটা হচ্ছে আইকনিক গেল। তো আপনি যদি এটাকে নাম্বার দিয়ে করতে চান তখন এই যে এখানে নাম্বার আছে, নাম্বারেরও বিভিন্ন স্টাইল আছে, ঠিক আছে? রোমানিং রোমান সংখ্যার নাম্বার আছে, এরপরে এ বি সি ক্যাপিটাল স্মল এগুলো দিয়েও আছে, ঠিক আছে? তো আপনি চাইলে যে কোনো বিষয় দিয়ে এটাকে যে কোনো একটা দিয়ে আপনি এটাকে চিহ্নিত করে নিতে পারেন। তো এবার হচ্ছে, ধরুন আপনি এই তিনটার প্রত্যেকটাকে একটা টেবিল আকারে সাজাবেন বা একটা ঘরের মধ্যে আবদ্ধ করবেন, তখন কি করবেন, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, এটাকে বর্ডারের ভিতরে ঢুকাবেন। এখানে বিভিন্ন বর্ডারের বিভিন্ন অপশন আছে। তো এখানে আসলে এই আমি যে লেখাগুলো লিখছি এক্ষেত্রে বর্ডারের বিস্তারিত তেমন কিছু নাই। পরবর্তী আরও ভিডিও আসতেছে ইনসার্ট টেবিলের ক্ষেত্রে আমি আপনাদেরকে বর্ডার সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে প্যারাগ্রাফের মাইক্রোসফট ওয়ার্ডে প্যারাগ্রাফের মূল যে পয়েন্ট, গুরুত্বপূর্ণ কাজগুলো।
তো আশা করি পর্যায়ক্রমিক আপনারা যখন প্রথম ভিডিও থেকে আমার পরবর্তী ভিডিওগুলো পর্যায়ক্রমিক দেখবেন, আপনাদের কাজটা আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। তো আজকের মতো এখানেই। যারা আমার চ্যানেলটি এ পর্যন্ত সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার প্রত্যেকটা ভিডিও যেন আপনারা স্কিপ না করে দেখেন, শেষ পর্যন্ত দেখেন। আর যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখছেন, তাদের কাছে যদি ভিডিওর সব কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের ভালো খারাপ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।